আল্লাহ, আল্লাহর কসম, জেলখানায় এমন অনেক রাত কাটাইছি এই উম্মার কথা চিন্তা করে, যদিও বুঝি না। হ্যাঁ, আমাদের কি হবে? এত আলেম, এত হাফেজ, এত মুফতি, এত শাইখুল হাদিস, এত বক্তা, এত মাহফিল, এত মাহফিলের শ্রোতা, তবু আমরা এত কেন মারছি? এই চিন্তা করতে করতে অনেক রাত আমি ঘুমাইতে পারি না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, কসম খাচ্ছি, কাফারা দিতে হবে। আপনার নবী এক, আমার নবী এক, আপনার কোরআন এক, আমার কোরআন এক, আপনার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আজ গোটা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। প্রতিদিন ফিলিস্তিনের শত শত মুসলমানদের আত্মনাদ, চিৎকারে আকাশ বাতাস বাড়ি হওয়ার মতো অবস্থা। ফিলিস্তিনের ছোট্ট শিশু ভাত খাবে, রুটি খাবে, দূরের কথা ঘাস খেয়ে বেঁচে আছে। আর আপনি আপনার গোটা সময়, গোটা লিখনি, গোটা বলা সব সময় পার করতেছেন উম্মতের মধ্যে ফিরকা তৈরি করে। আপনার সময় কোথায় ব্যয় হচ্ছে? কোন কাজে আপনার কলম ব্যয় হচ্ছে? আল্লাহকে ভয় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি খুললে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের সাথে, মুমিনদের সাথে এমন আচরণ করতেন, হাদিসে পাকের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম একে অপরের সাথে বলা বলি করতেন যে রাসূল আমাকেই সবচাইতে বেশি মুহাব্বত করে। মানে সাহাবাদের সাথে রাসূলের আচরণটা কেমন ছিল? যে আমাকেই রাসূল সবচাইতে বেশি কি করে? একে অপরের সাথে, একে অপরকে ওনারা বলতেন। তার মানে বোঝা যায় রাসূল এমন ভাবে সবার সাথে আচরণ করতেন যে সবাই মনে করে যে রাসূল মনে হয় আমাকেই সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, রাসূলের ভালোবাসার নমুনা তো বললাম, আরো কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে এই উম্মত মদখোর, সুদখোর, ঘুষখোর, এই উম্মতের অনেকে আমরা গুনাহগার। অথচ হাদিসের মধ্যে আসছে मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, জাহান্নাম যখন হাসরের ময়দানে নিয়ে আসা হবে এমন জোরে এক আওয়াজ দিবে, এই আওয়াজে সবাই বলতে থাকবে ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সারা ময়দানে একটাই আওয়াজ, কি? ইয়া আল্লাহ মেরি জান, নফসি 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 নফসি। এটা শুধুমাত্র সাধারণ মানুষের হালত নয়, এটা শুধুমাত্র সাধারণ কোন গুনাহগার ব্যক্তির হালত নয়, এটা মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বক্তা, ম্যাজিস্ট্রেট, বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলের অবস্থা, এমনকি পীর, মাশায়েখ, তাবেঈ, তাবে তাবেঈ, সাহাবী, এমনকি সকল নবীদের কথাও হবে ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হঠাৎ করে ময়দানের এক কোণা থেকে আওয়াজ আসবে, হঠাৎ করে একটা আওয়াজ আসবে ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি। ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আমরা জাতির পিতা বলে জানি, তিনিও বলবেন নফসি নফসি। মুসা আলাইহিস সালাম, যাকে কালিমুল্লাহ বলা হয়, নফসি নফসি। ঈসা আলাইহিস সালাম, যাকে রূহুল আমিন বলা হয়, যাকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর সাথে ওনার সম্পর্কের ক্ষেত্রে কাউকে বলা হয় কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। আল্লাহর এত প্রিয় প্রিয় নবীরা, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম,
হুদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সকল নবী, ইয়াকুব, ইসমাঈল, ইসহাক, সকল আম্বিয়া আলাইহিস সালাম বলবে ইয়া রব নফসি নফসি। কিন্তু একটা আওয়াজ আসবে হঠাৎ করে, সবাই দেখবে হাই হাই এ কোন লোক বলতেছে ইয়া রব উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সবাই তাকায় থাকবে, আয় হ্যাঁ এই কোন লোক যে এই কঠিন অবস্থার মধ্যে, এই কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের জন্য কিছু চায় না, বলতেছে ইয়া রব উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। আর আমরা কোন উম্মত সালাফি, কোন উম্মত হানাফি, কোন উম্মত সুন্নি, কোন উম্মত ওয়াহাবি। বাহ, কি কত পার্থক্য আমি করলাম। বলেন না একবার বাক করে দিয়ে যে এটা হানাফিদের জন্য বলছে, এটা শাফিঈদের জন্য বলছে, এটা সালাফিদের জন্য বলছে। আল্লাহর নবী যে উম্মতের কথা বলেছেন, এটা কি রাসূল এভাবে বাক করে বলেছেন? আপনি আমি বাক করে কি বুঝাইতে চাই? এত ভাগ, এত ভাগ, একে অপরকে বাতিল, গুমরাহ, পথভ্রষ্ট, আমি হক, আমি হক, কি একটা অবস্থা, আমি ছাড়া সব বাতিল। আর এক একজন শায়েখের পক্ষে সাধারণ মানুষ গালাগালি। আরে শায়েখের ভাষায় যদি মনে করেন একটু কড়া হয়, শায়েখের ভাষায় যদি একটু গালির স্টাইলে হয়, তাইলে মুরিদের স্টাইল কি হবে আমাকে বলেন? শায়েখের স্টাইলে যদি এমন হয়, আমি নাম বলে এই বিতর্ককে আর উস্কে দিতে চাচ্ছি না। এই উম্মতের মধ্যে যে ফাটল, এই উম্মতের মধ্যে যে ইখতিলাফ, এগুলো আজকে শুরু হয় নাই। সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য ছিল কি ছিল না আমাকে বলেন? ঈদ একদিনে হবে নাকি একাধিক দিনে হবে, এই মতানৈক্য শেষ হইছে না আছে? আমিন জুড়ে বলবো না আস্তে বলবো, মতানৈক্য আছে না নাই? 8 রাকাত না 20 রাকাত আছে না নাই? রফুল এদান করব কি করব না আছে না নাই? এত ইখতিলাফ, আপনি মনে করেন আজকে আপনি বসলেই সব শেষ হয়ে যাবে? শত শত বছরের ইখতিলাফ এগুলো। সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবে তাবেঈ, ইখতিলাফ চলতেছে। তাহলে তো ইমাম একজনই থাকতেন। আপনি বলেন 4 ইমাম, আমি বলি 4 ইমাম, অন্যরা বললে না সালাফি হক, হানাফি হক। তো ভাইরা আমার, বুঝানোর উদ্দেশ্য হলো রাসূল উম্মতকে একত্রীকরণ করার জন্য বলে গিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তাফাররুক করার কথা আল্লাহ পাক নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন। বিভ্রান্তি তৈরি করা, ফিরকা তৈরি করা, দল তৈরি করা। আর আজকে আমি আপনি আমার একটা নির্দিষ্ট গণ্ডি তৈরি করতে চাই যে সবাই আমার জি হুজুর করুক। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের কেউ কি বলতে পারবে যে সালাফিরা মুসলমান না? আমার কথা মনে বুঝাইতে পারতেছি। সালাফিরা মুসলমান না, এটা কেউ বুঝাইতে পারবে? বলতে পারবে? কিংবা সালাফিদের কেউ কি বলতে পারবে যে হানাফিরা মুসলমান না? তাহলে যদি মুসলমান মনে করেন আপনার নবী এক, আমার নবী এক, আপনার কোরআন এক, আমার কোরআন এক, আপনার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আজ গোটা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, প্রতিদিন ফিলিস্তিনের শত শত মুসলমানদের আত্মনাদ, চিৎকারে আকাশ বাতাস বাড়ি হওয়ার মতো অবস্থা। ফিলিস্তিনের ছোট্ট শিশু ভাত খাবে, রুটি খাবে, দূরের কথা ঘাস খেয়ে বেঁচে আছে। আর আপনি আপনার গোটা সময়, গোটা লিখনি, গোটা বলা সব সময় পার করতেছেন উম্মতের মধ্যে ফিরকা তৈরি করে।
আপনার সময় কোথায় ব্যয় হচ্ছে? কোন কাজে আপনার কলম ব্যয় হচ্ছে? আল্লাহকে ভয় করুন। আমি সম্মানিত শায়েখদেরকে, আলেমদেরকে বলবো, আসুন প্রিয় ভাইরা, আল্লাহকে ভয় করি। এই বিষয়গুলো 2 দিনে মিটবা নয়, এগুলো মিটবেও না। আপনি বলেন এই জাতির কয়জন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামান ইয়াকফুর বিত্তাগুত ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। কয়জনকে জিজ্ঞেস করলে তাগুত কি বুঝবে? তাগুতের সংজ্ঞা কয়জন জানে? যে তাগুতকে অস্বীকার না করলে ঈমান সহি হবে না, এই তাগুত কয়জন বুঝবে? আমাকে বলেন। এই দায়িত্ব কার? আলেমদের। হাল ইস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? কুল হাল ইস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলেন, যারা জানে এবং যারা জানে না এরা সমান হতে পারে না। ভাই আপনি তো আলেম, আপনি তো শায়েখ। আপনি আলেম, আপনি শায়েখ হলে আপনি তো জাহেলদের মতো আচরণ করতে পারেন না। আরে একজন জাহেলও যে ভাষায় কথা বলে, আজ ফেসবুকে শায়েখরাও যদি সেই ভাষায় একে অপরকে গালাগালি শুরু করে দেয়, এই উম্মতের সাধারণ মানুষ যাবে কোথায়? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমগণ আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন। তাহলে এই 2 আয়াত দ্বারা বোঝা যায়, হাল ইস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না, আল্লাহ বলতেছে তারা সমান হতে পারে। অতএব কোন আলেমের আচরণ যদি জাহেলের মতো হয়, এই আয়াত বলতেছে সে আলেম না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন উলামায়ে কেরাম, অর্থাৎ যারা আলেম, তারাই আমাকে ভয় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব এই আয়াত প্রমাণ করে যার ভিতরে আল্লাহর ভয় নাই, নিজের খাহেশাত আর নিজেকে জাহির করার মানসিকতা আছে, সেও আলেম হতে পারে না। এটা আল্লাহর কথা। এই 2 আয়াত প্রমাণ করে আল্লাহর ভয় না থাকলে সে ব্যক্তি আলেম নয়। আমি কি গায়রুল্লাহকে ভয় করব না আল্লাহকে ভয় করব? আরে গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতাধর মিলে আমাকে কি 1 ঘন্টা বেশি বাঁচাতে পারবে? আমাকে বলেন। 1 দিন, 1 মাস, 1 বছর, 1 মিনিট, 1 সেকেন্ড তো পারবে না। তাইলে আমি কি গায়রুল্লাহকে ভয় করব? এই পৃথিবীর ক্ষমতাধরদেরকে ভয় করব নাকি আল্লাহকে ভয় করব? তো আল্লাহ পাক বলতেছেন আলেমরা ভয় করে কাকে? আল্লাহ। আমি যদি নাম বলে বলি, চরমুনাই কাফের, জামাত ইসলামী কাফের, আমি মনে বুঝাইতে পারতেছি না। কাফের হয়ে গেছে। যদি মুসলমান হয়ে থাকে, তবে আমরা কি এই পরিস্থিতিতে এসেও, আপনি কি আরাকানের অবস্থা দেখেন নাই? অনেকে বলে যে রোমে যখন আগুনে পড়তেছে, নিরু নামের এক ব্যক্তি নাকি বাঁশি বাজাইতেছে। রোম যখন আগুনে পড়ে, নিরু তখন বাঁশি বাজায়। তো আমাদের অবস্থা হয়েছে এই, আমাদের যুবকদেরকে আজ ট্রান্সজেন্ডারবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদে ভরে গেছে। আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজ দীর্ঘ 3 বছরের উপরে উপমহাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির সন্তান আল্লামা মামুনুল হক কারাগারে পড়ে আছে। ঈশ্বর অভাব নেই। এ জাতি তাগুত বুঝে না। এ জাতি আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য শত্রুতা, এটা বুঝে না। এ জাতি এমন অসংখ্য বিষয় আছে যেগুলো বুঝে না। এগুলো জানাবার দায়িত্ব আমাদের। এই উম্মাহকে বিজয়ের স্বপ্ন দেখানোর দায়িত্ব আমাদের। এই উম্মাহকে শিরক মুক্ত, কুফর মুক্ত, এই তথাকথিত তন্ত্রমন্ত্রের সিস্টেম ভেঙে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার
এবং আল্লাহর দ্বীন বিজয় হয়ে ইসলামিক শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার কথা বুঝাবার দায়িত্ব আমাদের। আর আমি 8 আর 20 রাকাত নিয়ে একেবারে মারামারি, এমন গালাগালি, মনে হচ্ছে একটা যুদ্ধ ঘোষণা শুরু হয়ে গেছে। কে বিজয়ী কে পরাজিত, আর কিছু তথাকথিত ভক্ত তৈরি হয়েছে, এগুলো বলবে জি সাহেব এগিয়ে যান এগিয়ে যান। আর আমরা অবস্থা এমন হয়েছে যে আমরা এখন আর আইডল না, আমরা ভক্তের ভক্ত। ভক্তের ভক্ত বুঝেন? ভক্তের ভক্ত আমি মনে বুঝাইতে পারি। ভক্তের ভক্ত হলো, আল্লাহ মাফ করুক আমাকে, আল্লাহ মাফ করুক, কষ্টে বলতেছি, অনেক কষ্টে বলতেছি কথা। আল্লাহ আল্লাহর কসম, জেলখানায় এমন অনেক রাত কাটাইছি এই উম্মার কথা চিন্তা করে, যদিও বুঝি না। হ্যাঁ আমাদের কি হবে? এত আলেম, এত হাফেজ, এত মুফতি, এত শাইখুল হাদিস, এত বক্তা, এত মাহফিল, এত মাহফিলের শ্রোতা, তবু আমরা এত কেন মারছি? এই চিন্তা করতে করতে অনেক রাত আমি ঘুমাইতে পারি না। ওয়াল্লাহি আল্লাহর কসম, কসম খাচ্ছি কাফারা দিতে হবে। আমি গুনাহগার, আমি গুনাহগার, কিন্তু এই উম্মতকে ভালোবাসি। আমিও বিশ্বাস করি আলেমরাও, যারা ইখতিলাফটা করতেছে এরাও আপনাদেরকে আমাদেরকে ভালোবাসে, কিন্তু আগুনে ঘিটা ঢালছে কে? আমরা ভক্তের ভক্ত হয়ে যাচ্ছি। কেমন জনপ্রিয়তার দাস হয়ে যাচ্ছে আমরা। আল্লাহ মাফ করুন। যে আমাদের ভক্তরা কি শুনতে চায়, আমাদের ভক্তরা কোনটা চায়, আমরাও হেই ডেলিভারি দিই। এতে কি হয়? ভক্তরা খুব খুশি। ভক্তদের উল্টা কথা বললেই ভক্তরা গালি দিবে, এই টেনশন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। হযরত ওমর ইবনুল খাত্তাবের একটা ঘটনা বলি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বরে বসে খুতবা দিচ্ছেন। এমন সময় এক আরব বেদুইন দাঁড়ায় বলতেছে, উমর, সবার ভাগে একটা একটা জামা পড়ছে, আর তোমার ভাগে জামা 2টা কেন? বুঝছেন আপনি? খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যাকে দেখলে তৎকালীন আরবের সবাই ভয় পাইত, এমন এক ব্যক্তি, এত সাহসী পুরুষ। তাকে এক সাধারণ লোক কি বলতেছে, ওমর, সবার ভাগে জামা পড়ছে, একটা তোমার ভাগে 2টা কেন? উনি তখন শাসক। উনি বললেন, বেটা আব্দুল্লাহ, জবাব দাও। নিজে কিছুই বলেন, এই বেটা বস। বলেন তো আমাদের দেশের এক এমপিরেও যদি, এমপি তো অনেক দূর, কি বাত, এই চেয়ারম্যানরেও যদি কেউ এইভাবে জনসম্মুখে বলে, এই মিয়া গায়ে জামা 2টা কেন, একটু বড় এটা পাওয়া যায় বলি কন্যা, কিছুক্ষণ পরে নিউজ হইতে পারে যে একজন লোক গুম হইয়া গিয়েছে। হযরত ওমরের মতো ব্যক্তির সামনে বলছে, হযরত ওমর জবাব দেন নাই। বলছেন, বেটা ওমর, আব্দুল্লাহ জবাব দাও। আব্দুল্লাহ দাঁড়ায় বলছে, ভাই, সবার ভাগে যেমন একটা একটা জামা, আমার বাবার ভাগেও একটাই জামা, কিন্তু আমি আমার ভাগেরটা বাবাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটা ছোট্ট ঘটনা শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা বিচার আসছে। এই বিচারটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসার আগে আরো 2 জনের কাছে গেছে। প্রথমত গিয়েছে হযরত আবু বকরের কাছে রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ইহুদি এবং একটা হলো নামদারি মুসলিম, 2 জনে বিচার নিয়ে গেছে। তো বিচারের ফয়সালা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইহুদির পক্ষে দিয়েছেন। ইহুদি মাইনা নিছে, কিন্তু ওই যে নামদারি যেটা ওইটা মানে নাই। এবার ওই নামদারিটা কয় যে আমি বিচার মানি না, চলো মুহাম্মাদের কাছে যাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে যাব। গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একই ফয়সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিলেন ইহুদির পক্ষে। ইসলামের শিক্ষা এটাই, বিচারিক ক্ষেত্রে কার পক্ষে যাবে সেটা দেখবার সময় নেই। তো এই ফয়সালাও ইহুদির পক্ষে গেছে।
ইহুদি খুব খুশি, কিন্তু ওই যে নামদারি ওইটা মানবে না, বলতেছে চলো উমরের কাছে যাই, জায়গা মতো আর কি। এবার হযরত উমরের কাছে আসছে বিচার নিয়ে। যেই উমর রাদিয়াল্লাহু আনহু শুনছে যে এই বিচার হযরত আবু বকরের কাছেও গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও গেছে, কিন্তু এই নামদারি মুসলিম মানে নাই। এই কথা শোনার সাথে সাথে হযরত উমর বলেন, তোমার এই বিচার নিয়ে তোমরা হযরত আবু বকরের কাছে গিয়েছিলা? বলে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলা? বলে হ্যাঁ। তুমি কি বিচারে সন্তুষ্ট না? কয় না। তাইলে দাঁড়াও, আমি একটু ঘর থেকে আসি। ঘরে গিয়া হযরত উমর খাপ খোলা উন্মুক্ত তরবারি নিয়ে আইসা একটা কুপ দিয়া নামদারি মুসলিমের মাথা কেটে দিয়েছে। আমি দুইটা ঘটনাকে একত্র কেন করলাম? খলিফাতুল মুসলিমিন উমর খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় এক লোক উনার গায়ের জামা নিয়ে প্রশ্ন করলেন, উনি কোনো কথা বললেন না, উনার ছেলেকে দিয়ে জবাব দেওয়ালেন, মারধর করলেন না, ধমক দিলেন না, জবাব পর্যন্ত দিলেন না। কিন্তু যেমনি আমার আপনার পয়গম্বর সরদারে আলমকে অবহেলা করলো, সরদারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ফায়সালা মানলো না, সাথে সাথে তরবারি দিয়া হযরত ওমর গর্দানটা ফেলে দিলেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর, প্রত্যেক জুমার খুতবায় খতিবগণ এটা পড়েন। রহম দিলওয়ালা, নরম মনের একজন ব্যক্তি হযরত আবু বকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর ইরতিদাদের ফিতনা শুরু হয়ে গেল। মানুষ দলে দলে মুরতাদ হতে শুরু করলো। এদিকে আরেক ভয়ঙ্কর সমস্যা কি, কিছু ব্যক্তিরা বলে বসলো, যেহেতু এখন নবী নাই, আমরা আর সদকা দিব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই বলে যারা সদকা দিতে চাইলো না, অস্বীকার করে বসলো, এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষেপে গেলেন। হযরত ওমর শক্ত মানুষ, অথচ হযরত ওমর এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝাইতে লাগলেন যে এত ইরতিদাদ চলতেছে, মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, এই সময়ে যারা এই সদকা দিতে চাচ্ছে না, এদের সাথে যুদ্ধ করা যাবে না। হযরত আবু বকর বললেন, আল্লাহর নবীর সময়ে যারা একটা উটের রশি দিত, আমার সময়ে যদি একটা উটের রশি দিতে অস্বীকার করে, আমি আবু বকরের রক্ত থাকতে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওনাদের বক্তব্য হইতো এমন যে আবু বকরের শরীরে রক্ত থাকবে আর ইসলামের মধ্যে নতুন কোনো কিছু তৈরি করা হবে, আমি মানব না। সুবহানাল্লাহ। তাইলে বলেন এই লোকগুলো এক জায়গায় কত নরম, একই ওমর এক জায়গায় কত নরম আর এক জায়গায় কত শক্ত। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াতের উজ্জ্বল নমুনা তারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর এবং তার সহপাঠীরা আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফিরদের বিরুদ্ধে শক্ত কঠিন, রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে খুবই দরদওয়ালা। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ পাক অন্য এক জায়গায় বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, এক মুমিন আরেক মুমিনের দেহের মতো,
দেহের এক অঙ্গ কাটলে যেমন ব্যথা লাগে, আরেক অঙ্গ উহ উহ করে। আপনার হাত কাটছে এই জায়গায়, খাবার খাইতে নিছেন, যারা এটার ভুক্তভোগীরা খুব ভালো বুঝবেন। আঙ্গুল কাটছে এখানে, খাবার খাইতে নিছেন, জাল লাগছে আঙ্গুলে, দেখবেন মুখে দিতেছেন, হাত নড়বে। এটা হয় কি হয় না? খাবার খাইতে গেছেন, জাল লাগছে কোন হাতে, নড়ে কোন হাত, এমন হয় কি হয় না? এটাই মুমিনের শরীর কাজাসাদিন ওয়াহিদিন, পুরা মুমিন যেন এক বডি। ফিলিস্তিনের মুসলমান মার খাইলে আমার অন্তরে কষ্ট আছে না নাই? কাশ্মীরের মুসলমান মার খাইলে আমার অন্তরে ব্যথা আছে না নাই? আরাকানের মুসলিম মার খাইলে আমার অন্তরে ব্যথা আছে না নাই? উইগুরে মুসলিমরা মার খাইলে আমার ব্যথা আছে না নাই? অতএব মুসলিমরা মার খায়া জর্জরিত। আমরা এই অবস্থায় নিজেদের মধ্যে নিজেদের ইখতিলাফগুলো নিয়ে, ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা ইখতিলাফে জড়িয়ে উম্মাহকে দ্বিধা বিভক্তির মধ্যে রেখে আমাদের সময়গুলো, আমাদের লিখনি, আমাদের বলা কথাগুলো সবকিছু যেন কাফের মুশরিকদের, জায়নিস্ট ইহুদিদের, ইসরায়েলিদের বিরুদ্ধে যায়। আমাদের লিখনি, আমাদের বলা, আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের জান, আমাদের মাল, আমাদের সবকিছু যেন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, আমাদের সবকিছু যেন শাতেমদের বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারবাদীদের বিরুদ্ধে যায়। আমার সময় যেন সালাফি ভাইদের বিরুদ্ধে না হয়, আমার সময় যেন হানাফি ভাইদের বিরুদ্ধে না হয়, আমার সময় যেন আহলে হাদিস ভাইদের বিরুদ্ধে না হয়, আমার সময় যেন জামাত ইসলামের বিরুদ্ধে না হয়, আমার সময় যেন চরমুনায়ের বিরুদ্ধে না হয়, আমার সময়গুলো যেন ব্যয় হয় কাফের মুশরিকদের বিরুদ্ধে, আমার সময়গুলো, আমার জান, আমার মাল, আমার সব কিছু যেন ব্যয় হয় আল্লাহ এবং তার রাসূলের পক্ষে, এবং ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, কাফের, শাসন, আল্লাহর নবীর দুশমন, মুরতাদ, জিন্দিকদের বিরুদ্ধে। যদি তাই হয়, আমার সময় এভাবে কাজে লাগে, তবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য এবং বিজয় খুবই নিকটবর্তী। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কিছু কথা আজকে বললাম, আর দু একটা কথা বলি ইতি টানবো ইনশাআল্লাহ, রাত গভীর হয়ে গেছে। আচ্ছা বলেন, আপনি আমার সামনাসামনি কখনো আমাকে গালি দিবেন? আমাকে সামনাসামনি গালি দিলে, একটা কটু কথা বললে, তুচ্ছ-তাচ্ছিল্য করলে আপনার গুনাহ হবে কি হবে না? তাইলে যদি ফেসবুকে করেন, যেই ছেলেটা সামনাসামনি জুতা টানাটানির জন্য দৌড়াদৌড়ি করে, এই ছেলেটা ফেসবুকে শায়েখদেরকেও গালি দেয়। কি সমস্যা? আপনি কি বুঝেন না যে এক ভাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে আপনার গুনাহ হচ্ছে, আপনার আমলগুলো বরবাদ হচ্ছে? এক ভাইকে আপনি কটূক্তি করেন কেন, গালি দেন কেন? আপনার যে শায়েখের বয়ান ভালো লাগে, যে শায়েখ, যে পীর সাহেব, যে বক্তা সাহেবের কথা ভালো লাগে, আপনি তার কথা শুনবেন, ভালো কথা, কিন্তু তার পক্ষ নিয়ে অন্য আলেমকে, অন্য আরেকজনকে গালি দিবেন, কটূক্তি করবেন, এটা কি মানায়? আপনি কি গুনাহ করতেছেন না? সারাদিন দলাদলি, কটূক্তি, একজন আরেকজনকে খুচাখুচি, গালাগালি, এর দ্বারা উম্মার কি ফায়দা? উম্মতের কি ফায়দা আমাকে বলেন? আমাদের তো হওয়া উচিত ছিল রহমাউ বাইনাহুম, নিজেরা নিজেদের মধ্যে দরদওয়ালা। এখন আমরা হয়ে গেছি আরে আমি কাফেরের সাথে মিশতে পারবো কিন্তু সালাফিদের সাথে মিশবো না, আমি কাফেরের সাথে মিশবো কিন্তু হানাফির সাথে মিশবো না। অবস্থা এমন হয়েছে না? কত ভয়াবহ অবস্থা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আরো জোরে বলেন আমিন। ভাই, আমাদের তো কাজ বলা, আল্লাহ পাক ভালো জানেন, কেউ পরিবর্তন হলে হতেও পারে। প্রিয় যুবক ভাইরা, পায়ে হাত ধরে বলে যাই, প্রিয় যুবক ভাইরা, তোমাদের প্রতি রিকোয়েস্ট, যদি কেউ আল্লাহকে ভয় করো, দ্বীনকে ভালোবাসো,
তবে সাবধান, কোন শাইখের পক্ষ নিয়ে অন্য আরেকজন আলেমকে কিংবা অন্য আরেকজন আলেমের সাপোর্টারকে গালাগালি করো না, কটূক্তি করো না, ফেসবুকে একে অপরকে নিয়ে ট্রল করো না। আসো আমরা এগুলি বন্ধ করি, প্রিয় ভাই, আসো এগুলো বন্ধ করি, একে অপরের প্রতি দরদওয়ালা হই। আরে ভাই কি বলবো, ফিলিস্তিনের ছোট্ট শিশু, এই ভিডিও দেখে কতবার কাঁদছি, হিসাব নাই, যখনই দেখি তখনই কান্না আসে। ছোট্ট শিশুকে জিজ্ঞেস করছে, ঈদের মধ্যে তুমি কি চাও, ঈদের মধ্যে তোমার কি চাওয়া? সাংবাদিক প্রশ্ন করছে, ছোট্ট বাচ্চা উত্তর দেয়, ঈদের মধ্যে আমাদের কোনো চাওয়া নাই, শুধু একটাই চাওয়া, ওই যে বিমানগুলো থেকে যেন আর আমাদের বাড়ি ঘরে বোমা না ফেলে। ছোট্ট বাচ্চা। আরেক বাচ্চাকে জিজ্ঞেস করছে, তোমার ঈদের মধ্যে কি চাওয়া? সে বলে, আমার কোনো কিছু চাওয়া নাই, শুধু চাই আমার বাবা নিয়ে আমি ঈদের মাঠে যাব, বাবার আঙ্গুল ধরে ধরে আমি ঈদগাহে যাব। এই ছোট্ট শিশুকে কে বলবে তার বাবা আঘাতে, তার বাবা বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তার বাবা চলে গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন, তাকে নিয়ে আর ঈদগাহে যেতে পারবে না? ছোট্ট বাচ্চাকে কে বুঝাবে? কাচ্চা ফিলিস্তিন, ফিলিস্তিনের ছোট্ট শিশুর কান্নাও যদি আপনার আমার কানে আসে, সমস্ত ইখতিলাফ বাদ দেন। প্রত্যেকটা প্রোগ্রামে ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন, ইসরায়েলি পণ্য বয়কট করার কথা বলেন। প্রত্যেকটা প্রোগ্রামে ভারতীয়দের আগ্রাসন নিয়ে কথা বলেন, এই ভূখণ্ডের মুসলিমদেরকে নিয়ে হিন্দুত্ববাদীদের আগ্রাসন নিয়ে কথা বলেন। প্রত্যেকটা প্রোগ্রামে যতটুকু পারেন আপনার লিখনির মাধ্যমে, আপনার কথার মাধ্যমে এই জাতিকে সজাগ করেন। হিন্দুত্ববাদীদের এজেন্ডা এই ভূখণ্ডকেও, এই ভূখণ্ড থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া, এই ভূখণ্ডে রাম রাজত্ব প্রতিষ্ঠা করা, হিন্দুত্ববাদীদের এই এজেন্ডাগুলো নিয়ে কথা বলেন। হিন্দুত্ববাদীরা আজ আমাদের নাট্যকার, সুরকার, গায়ক, গায়িকা এই সমস্ত গুলোকে কিনে নিয়ে আজ আমাদের মুসলিম যুবকদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করতেছে, যুবতীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আপনি বুঝবেনই না, এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন। এই সাংস্কৃতিক আগ্রাসন এদেশে এতটাই ভয়াবহ হয়েছে, আপনি দেখবেন হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে গোটা দেশে ভাইরাল হয়ে গেছে। আরে তার ফ্যান ফলোয়ারের অভাব নাই, এই নায়িকা হঠাৎ করে কিভাবে উঠলো, তেমন অভিনয়ও পারে না, তার ফ্যান ফলোয়ারের অভাব নাই। আপনি দেখবেন বিভিন্ন মিডিয়া, কর্পোরেট ব্যবসায়ীরা তার পিছনে উঠে পড়ে লাগছে, তাকে পিছন থেকে শেল্টার দিয়ে একের পর এক নিউজ করাচ্ছে। সে হাসি দিলেও নিউজ, সে বায়ু ছাড়লেও নিউজ। সারা দেশের এত সমস্যা, এগুলো নিয়ে নিউজ করবার সময় নাই। কিন্তু দেখবেন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে প্রমোট করার জন্য এদেশের তথাকথিত মিডিয়াগুলো উঠে পড়ে লাগবে সেলিব্রিটি বানানোর জন্য। দিন শেষে এই সমস্ত সেলিব্রিটিগুলোকে দিয়ে এই জুবান নামের বেহায়াগুলোর মতো কিছু উঠতি তরুণ তরুণীকে জাতির সামনে আইডল হিসেবে প্রচার করে, এই জাতির সামনে এদের ফ্যান ফলোয়ার তৈরি করে এদেরকে দিয়া ট্রান্সজেন্ডারবাদ, হিন্দুত্ববাদকে প্রমোট করবার চেষ্টা করবে। হচ্ছেও তাই, হচ্ছেও তাই। এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন। ইন্ডিয়ান মুভিগুলোতে আমরা যতটুকু খবর পাই, ইন্ডিয়ান মুভিগুলোতে ইসলামকে কিভাবে বিকৃত করে দেখানো যায়, আলেমদেরকে, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে কিভাবে জঙ্গি দেখানো যায়, প্রত্যেকটা মুভিতে এখন এই চেষ্টা করা হয়। বাংলাদেশেও আপনি দেখেছেন যত রাজাকারের অভিনেতা আছে, অভিনয় আছে, একেবারে সেই মুক্তিযুদ্ধের পর থেকে সকল অভিনয়ের মধ্যে রাজাকারের অভিনয় দেওয়া হয় একটা দাড়িওয়ালা টুপিওয়ালা।